আমরা রিল্যাক্স করে এসেছি স্যার, তাই এখন অব্দি এখানে। দুর্দান্ত দুর্দান্ত, আরে শোন, দ্যাটস দ্য স্পিরিট। এই জন্যই অফিসার, ইউ অল আর অফিসার গাইস, তাই না? সবার আগে প্রথম ব্যাপার। একদম সোজাভাবে বলতে গেলে কিচ্ছু না, জাস্ট একটা অ্যাপটিটিউড টেস্ট হবে, যেটাতে কোনো নলেজের কিছু দরকার নেই। জাস্ট একটা অনেস্টির টেস্ট বলতে গেলে। অনেক রকমের কোয়েশ্চেন্স আসবে, উই হ্যাভ টু জাস্ট আনসার দ্যাট অনেস্টলি, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, নাথিং এলস। খুবই ফান্ডামেন্টাল একটা পার্ট হচ্ছে জাস্ট স্পিকিং দ্য অপটিমাম অ্যামাউন্ট অফ ইনফরমেশন। মানে মোস্ট অফ দ্য কেসেস যেটা ক্যান্ডিডেটসরা ভাবে সেটা হচ্ছে বেশি বললে বেশি হাইলাইট হবো, তো বেশি নজরে পড়বে and eventually better marks, but that is not the case. মানে it is mostly about how you are able to convince your panelists যেখানে যারা আছে নিজের peers দেরকে, mostly putting a point and proving your point ওখানে। মানে that might be maybe through examples, instances, case studies, but কথা কম বলতে হবে but to the point বলতে হবে। দ্যাটস হোয়াট দ্য আলটিমেটাম, মানে এটা অনেকে এটা মিসজাজ করে। আমরাও যখন মকে বসি, এত বেশি বকে, এত বলতে নেই, বেশি বকলেই বুঝে যাবে তুই জানিস না। ছুটে এসে আগে বলতে শুরু করে। তো যে আগে বলতে হয় তো তাকে কিছু ক্যাচি পয়েন্ট আমার মনে হয় বলতে হয়। তো যদি আমার ব্যাপারটা সম্পর্কে সম্যক ধারণা না থাকে, আমার মনে হয় না আগে হুটপোপাটি করে এসে বলা শুরু করে দেওয়া উচিত। তো ওটা আমাদের গ্রুপের একজন করেছিল, মানে খুব ভুলভাল জিনিস বলেছিল। তো সি ডিডন্ট গট সিলেক্টেড অ্যাকচুয়ালি। মানে ওইটাই আর কি, ওইটা আমি দেখেছিলাম। লাইক ওই থিঙ্কিং নিয়ে আসা, বাট যখন আসা এটা একটু অন্য, লাইক ঘুরতে আসা আর লাইক টু এখানে লাইক কাজ করতে আসা ইজ টু ডিফারেন্ট থিংস, যেটা এক্সপেক্ট করিনি। বাট ইয়েস, দিস ইজ অ্যান অ্যাডভেঞ্চার, অ্যান্ড আমি যথেষ্ট পজিটিভ ওয়েতে নিয়েছি। এটার জন্য আই থিঙ্ক আমার যে জার্নিটা থেকেছে অতটা রাফ থাকেনি, বা রাফ থাকলেও আমি ওটাকে বেশ পজিটিভ ওয়েতে নিয়ে নিতে পেরেছি। তো ইয়েস, এই জায়গাটা খুবই মিন যে আমরা যে জায়গাটায় থেকেছি, লাইক আমি মেঘালয়তেও থেকেছি, সো ইটস বেসিক্যালি হিলস। আহ কলকাতাতে থেকেছি, তো ওখানে পুরোই প্লেন। তো এই জায়গাটা ইজ আ মিক্স অফ দ্য কলকাতার গরম এন্ড আমার হিল সাইডের পুরো হিলস ভর্তি, এন্ড অ্যাডেড অ্যাডভেঞ্চার আমার বিচ এসে গেছে। সো আমি তিন রকমেরই টেরেনের একটা অ্যাডভেঞ্চার পেয়ে গেছি, সো ইটস গুড। ঘোরা টোরার জন্য সবই ইনফরমেশন তোদের ভালোর জন্য, সব। মানে সবই আলটিমেটলি তোদেরই ভালোর জন্য। এক্স্যাক্ট। চলো চলো, থ্যাংক ইউ তিনজনকে, থ্যাংক ইউ, মানে বিজি শিডিউল থেকে আমাকে আধ ঘন্টা দেওয়ার জন্য। ফর মহেন্দ্রাসকে আধ ঘন্টা, আমি আমার নামও লিখিনি তলায়। থ্যাংক ইউ ভেরি মাচ গাইস, থ্যাংক ইউ ভেরি মাচ। রিল্যাক্স রিল্যাক্স, রেকর্ডিং এটা জাস্ট একটা কথোপকথন, বুঝলি? রিল্যাক্স, ওসব ইয়া রেকর্ডিং কে শিওর স্যার, পাত্তা দিবি না একদম। আমরা রিল্যাক্স করে এসেছি স্যার, তাই এখন অব্দি এখানে। দুর্দান্ত দুর্দান্ত, আরে শোন, দ্যাটস দ্য স্পিরিট। এই জন্যই অফিসার, ইউ অল আর অফিসার গাইস, তাই না? সবার আগে প্রথম ব্যাপার। চলো, সকলকে মোটামুটি এক বছর তোদেরও কাজ হয়ে গেল। মেনি মেনি কংগ্রাচুলেশন, আশা করি জীবনে বিশাল বড় হবে। তার কারণ থ্যাংক ইউ সো মাচ সবাই স্যার। এসছে একটা দুর্দান্ত লাইফ করতে, ঠিক আছে? ইউ। আচ্ছা, সবার আগে ওয়েলকাম টু দিস পডকাস্ট। আমাদের একটা কথোপকথন, রিসেন্টলি এসবিআই এর মেন্স এর রেজাল্ট বেরিয়েছে, আর আমাদের সামনে আছে একটা সাইকোমেট্রিক জিডি আর ইন্টারভিউ। তোমরা যেহেতু এই স্টেজটার মধ্যে দিয়ে সবার আগে গেছো, মানে আরো ভালো করে বলতে সব থেকে সুন্দর ভাবে লেটেস্ট এক্সপিরিয়েন্স তোমরাই বলতে পারো। তো এই জন্য তোমাদেরকে আমি আজকে ইনভাইট করেছি তোমাদের ব্যস্ত শিডিউল থেকে, যে প্লিজ গিভ আস এ লিটল বিট অফ গাইডেন্স, মানে আমাদের এটা কি করে করতে হবে বা কি জিনিস। যেমন সোজা ভাষায় প্রথমেই যদি বলি যে সাইকোমেট্রিক বস্তুটা কি। আচ্ছা, কে আগে বলবি? সুইত তো আগে বলবি ভাই। ইয়েস শিওর স্যার, অল আর ওয়াই নট। সুইত তো বল আগে, হোয়াট ইজ দিস ফার্স্টলি তো সাইকোমেট্রি থ্যাংক বল। ইউ ফর গিভিং আস অ্যান অপরচুনিটি। আমরাও কোনো সময় ওই দিকটাতে ছিলাম, যেখানে পুরো একদম ডাউটস এন্ড কনফিউশনস এর ভিতরে, লাইক কি না কি একটা চলে আসছে। লোকেরা আমরা জানি প্রিলিমস মেইনস এর ইন্টারভিউ, ওটা থেকে কি সাইকোমেট্রিক টেস্ট, ডিসকাশন, টেস্ট কি সব এক একটা অ্যাড হয়ে গেছে, আমাদের জন্য কনফিউশন ছিল। বাট সামহাও ওটাকে পার করে এখন এইদিকে, তো ইজ গুড। তো জাস্ট টু গিভ এ ভেরি ব্রিফ থিং, মানে সাইকোমেট্রিক নামটা শুনে অনেকজন, অনেক আমাদের তো আধা প্রনাউন্সিয়েশন করতে ওটা কি সাইকোমেট্রিক কি না কি টেস্ট করে নেবে মন মনে হতো। তো একদম সোজাভাবে বলতে গেলে কিচ্ছু না, জাস্ট একটা অ্যাপটিটিউড টেস্ট হবে, যেটাতে কোনো নলেজের কিছু দরকার নেই। জাস্ট একটা অনেস্টির টেস্ট বলতে গেলে। অনেক রকমের কোয়েশ্চেন্স আসবে, উই হ্যাভ টু জাস্ট আনসার দ্যাট অনেস্টলি, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, নাথিং এলস। মানে আমাদের, ইফ আই এম নট মিস্টেকেন, আমাদের 240 প্লাস কোয়েশ্চেন্স ছিল। তো ওখানে
হয়তো বেসিক 6-7টা এজেন্ডা ছিল যেটার উপর ঘুরিয়ে পেয়েছি আমাদের কথাগুলো হচ্ছিল। লাইক একটাই হয়তো ফার্স্ট কোয়েশ্চেনটা আমি হয়তো পেলাম যে ডু ইউ লাইক টু বি ইন পাবলিক, ইয়েস অর নো, তো আমি হয়তো ইয়েস করে দিলাম। আবার সেম কোয়েশ্চেনে হয়তো 7 নম্বর কোয়েশ্চেন এরকম আসবে, ডু ইউ লাইক টকিং টু পিপল। আমি আবার ওটাতে যদি ইয়েস কি নো হলো ওটার উপর ডিপেন্ড করছে, আমি একটাতে ইয়েস করলাম আরেকটাতে নো করলাম, তো আমার আনসার গুলো বাচ্চা জায়গায় কন্ট্রাডিক্ট করবে। তো বেসিক্যালি আমার ওইটা দিয়ে যখন একটা আমি এই আনসার গুলো দিয়ে দিচ্ছি, একটা আমার অ্যাটিটিউড বা একটা অ্যাপ্টিটিউড নিয়ে একটা চেঞ্জ বা একটা স্ট্রাকচার রেডি করে দিই, যেটাতে আমার ক্যারেক্টারিস্টিকটাকে ওরা ডিফাইন করবে যে আমার ক্যারেক্টারটা কিরকম, লাইক am I a social person or do I like talking or do I like interacting বা কিছু একটা। জাস্ট এটা ইন্টারভিউতে ওদের কাছে একটা আইডিয়া দিতে হয় লাইক ওরা কার সাথে বেসিক্যালি কথা বলতে চাই, বিকজ উই আর অল নিউ টু দেম। তো জাস্ট একটা আমাদের কাছে একটা জাস্ট রিপোর্ট কার্ড মতো আমাদের কাছে প্রেজেন্ট হয়, নাথিং এলস। ওখানে কোনো নলেজ টেস্ট না, কিছু হয় না, জাস্ট ওটা একটা অনেস্টি টেস্ট যে আমি একবার একটা জিনিস হ্যাঁ বললাম আর একটাতে না বললে এটা একটু কন্ট্রাডিক্ট করে, এটাই একটা জিনিস, সেটা সাইকোমেট্রিক বলে, আর কিছু আলাদা নয়। গ্রেট। মানে সোজা ভাষায় বলতে গেলে তুমি যেমন তুমি তেমন নিজেকে প্রেজেন্ট করো, আর বেশি কিছু অ্যাবসলিউটলি, করার দরকার নেই নাকি? একদম একদম স্যার। আচ্ছা, ওয়েলকাম অর্ক, তোমাকে আমি একটুখানি হাইডে ছিলে, তুমি এখন চলে এসছো। আচ্ছা, সবার আগে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং, সুদীপ তো আন্দামানে আছিস তাই তো? মানে যা হ্যাঁ স্যার। স্ট্যাটাস আর সোশ্যাল মিডিয়া দেখতে পাই, আন্দামান সম্বন্ধে একটু বলো বাবু। মানে আমাদের একটা কি ব্যাপার, মানে আন্দামান সম্বন্ধে ভাবি কি, কখনো পেয়ারের সেই রকম সিন, সাদা বালি কি রে ভাই, এরকম ভাবি তো আমরা। লাইক ওই থিঙ্কিং নিয়ে আসা, বাট যখন আসা এটা একটু অন্য, লাইক ঘুরতে আসা আর লাইক টু এখানে লাইক কাজ করতে আসা ইজ টু ডিফারেন্ট থিংস, যেটা এক্সপেক্ট করিনি, বাট ইয়েস দিস ইজ অ্যান অ্যাডভেঞ্চার অ্যান্ড আমি যথেষ্ট পজিটিভ ওয়েতে নিয়েছি। এটার জন্য আই থিঙ্ক আমার যে জার্নিটা থেকেছে অতটা রাফ থাকেনি, বা রাফ থাকলেও আমি ওটাকে বেশ পজিটিভ ওয়েতে নিয়ে নিতে পেরেছি। তো ইয়েস এই জায়গাটা খুবই মেইন ছিল যে আমরা যে জায়গাটায় থেকেছি, লাইক আমি মেঘালয়তেও থেকেছি, সো ইটস বেসিক্যালি হিলস। আহ কলকাতাতে থেকেছি, তো ওখানে পুরোই প্লেন। তো এই জায়গাটা এস আ মিক্স অফ কলকাতার গরম এন্ড আমার হিল সাইডের পুরো হিলস ভর্তি, এন্ড অ্যাডেড অ্যাডভেঞ্চার আমার বিচ এসে গেছে। তো আমি 3 রকমেরই টেরেনের একটা অ্যাডভেঞ্চার পেয়ে গেছি, সো ইটস গুড। ঘোরা টোরার জন্য ইটস ভেরি নাইস প্লেস, বেশ সুন্দর কাম জায়গা ইনফ্যাক্ট। হাউ ইজ দ্য সোশ্যাল লাইফ, মানে নর্মাল আমাদের যেমন একটা ওরকম সোশ্যাল লাইফটা কিরকম ওই জায়গা? সোশ্যাল লাইফটা একটু আমাদের ওইটা মিস করছি অবশ্যই বলবো, কেন কি আমার পুরো ফ্রেন্ডস গ্রুপ ফ্যামিলি গ্রুপ ওইটা থেকে একদমই আমি ডিসকানেক্টেড হয়ে গেছে বলতে পারি, ইটস জাস্ট সোশ্যাল মিডিয়া, জাস্ট এই ওভার কলস এন্ড অল যেটা আছে। আর আমাদের ব্যাচমেট বলতে গেলে ইটস জাস্ট মি এন্ড অ্যানাদার ফ্রেন্ড, বাট স্টিল মানে ওই জিনিসটা হয় না যেরকম বাকিরা উইকেন্ডে একটা আউটিং প্ল্যান করতে পারছে, আমাদের একটু ওটা একটু কম হয়। কারণ কি আমাদের সেটা গ্রুপটা ওরকম ঠিক। নেই, গ্রুপ হলেও লাইক এরকম হয়তো আমরা 10 জন মিলে প্ল্যান করলাম, তো হয়তো 4 জন ফ্রি আছে, কোথাও 4 জন মিলে ঘোরা যাচ্ছে। আমরা আছি হয়তো এখানে 4 জন, তার ভিতরে হয়তো 3 জন বিজি আছে, তার কোথায় ঘোরা হচ্ছে, তো এগুলো হয়। বাট যখন ঘোরা হয় দ্যাট ইজ অ্যান অ্যাডভেঞ্চার ফর। মানে কিছু পেতে গেলে কিছু হারাতে হবে, এটাই আর কি ব্যাপার। সেটা তো অবশ্যই। বাট হ্যাঁ এখানে জিনিসটা দেখি বেশ কাম আছে, বেশ পিসফুল আছে, যেটা কলকাতার কিওস্ক থেকে ইটস গুড টু বি লাইক ভেকেশনে গেলে মানে লিটারালি কয়েকটা জায়গা আছে, এরকম একটা আইল্যান্ড আছে। তো ওখানে গেছিলাম, যাওয়ার পর আমি বেসিক্যালি পুরো ভেকেশন মোড, মানে আমার কোনো নেটওয়ার্কই মানে আমার কোনো সিমে নেটওয়ার্কই নেই, আমাকে কেউ কল করলে লিটারালি পাবে না, পুরোই ভেকেশন মোডে আছি। তো এরকম গ্রেট। জিনিসগুলো আছে। সায়ন্তনর্ক, তোরা ইয়েতে গেছিস, আন্দামান গেছিস কোনোদিন? না, না, সেই সৌভাগ্য আর কোথায়। আমার যাওয়া হয়নি। Never. চল, একদিন সবাই তোরা মানে ইউ অল আর ইন এ গ্রেট মুড, মানে কাজও হবে আর ভারত দর্শনটাও হয়ে যাবে, এটা কিন্তু বিশাল ব্যাপার জানিস তো। মানে আমরা মিস করি হুম। একদিন। আচ্ছা অর্ক, কাল সকালবেলা মুর্শিদাবাদ বেরোবে আমাকে বলেছে, ওর পোস্টিং এরিয়া। তো অর্ক বাবু, আমাকে একটা কথা বল, যে আমাদের এই এসবিআই তে জিডি ব্যাপারটা কিরম হয় রে, একটুখানি এক্সপ্লেন যদি করতে পারিস। স্যার জিডি আমি দুবার দিয়েছি এসবিআই পিও ইন্টারভিউ, তো দুবারই সেমই হয়েছিল। আমাদের 10 জনের একটা গ্রুপ ছিল। তো উই আর সিটেড অ্যাকর্ডিংলি, আমাদের অ্যালফাবেটিক্যাল অর্ডারেই প্রবাবলি সাজানো হয়ে ওরকম ভাবেই বসেছিলাম। তো ফার্স্টে দুজন ছিলেন, মানে কোঅর্ডিনেটর বলতে পারেন। দুজন কোঅর্ডিনেটর প্রথমে আমাদেরকে ইন্ট্রোডাকশন দিতে বললেন যে টেল অ্যাবাউট ইয়োর সেলফ সামথিং এরকম কিছু। তো আমরা সবাই বললাম গুড মর্নিং স্যার, নিজেদের ইন্ট্রোডিউস করলাম। তারপর ফাইনাল আমাদের এডুকেশনাল যে ব্যাকগ্রাউন্ড ছিল সেগুলো খানিকটা বললাম। দিয়ে তারপর স্যাররা একটা টপিক দিলেন। আমাদের টপিক ফার্স্ট ডে টাই, মানে যখন আমি ফার্স্ট টাইম দিয়েছিলাম তখন ছিল মুন লাইটিং।
যেটা সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না। তো এটা পুরো যাতা হয়েছিল। আর সেকেন্ড টাইম আমি আপনাকে বলেও ছিলাম স্যার, মনে হয় যে স্যার ইয়েস আগেরবার ইয়েস মুন আই লাইটিং রিমেম্বার ছিল, আমি তো আই কিছু রিমেম্বার আই জানি না। রিমেম্বার আই রিমেম্বার আর তারপরে এই নেক্সট টাইম ছিল হচ্ছে ডিবিটি, ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার। তো তার এটা ঠিক প্রোজ অ্যান্ড কনস এরকম এটা ছিল, ঠিক তো এটা ঠিকঠাক ছিল। এটা এটা ঠিক আছে। অ্যান্ড আমার ইন্টারভিউ, আমার জিডিজি ইন্টারভিউ ছিল সানডে। আমার এখনো মনে আছে 27th of January, or হ্যাঁ 27th of January। তো আই ওয়াজ দ্য ফার্স্ট ক্যান্ডিডেট স্যার সানডে, অ্যান্ড আই ওয়াজ দ্য ফার্স্ট ক্যান্ডিডেট। আমাদের 8টার সময় ডাকা হয়েছিল, তো জিডি বলছি না অ্যালফাবেটিক্যালি বসানো হয়েছিল, তো আমাকে দিয়ে ইন্ট্রোডাকশন শুরু হয়েছিল। তো এবারে ওই আর কি, ওই একটা টপিক দেওয়া হলো, তারপরে স্যাররা বললেন যে মোটামুটি 30 মিনিটস মনে হয় টাইম ছিল, নাকি 20 মিনিটস, আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, তো ওখানেই সবাইকে বলতে হবে। তো আমাদের টপিক দেওয়া হলো, আমরা খানিকক্ষণ 5 মিনিট সময় পেয়েছিলাম খানিকটা জট ডাউন করে নেওয়ার জন্য, যে কে কি টপিক মানে কে কি পয়েন্টস বলবে। তো তারপর স্যার একটা বললেন এবার স্টার্ট করো, বলে একটা বেল কাইন্ড অফ বাজালেন, মানে ওটাই টাইমার আর কি। দিয়ে তারপরে একজন স্টার্ট করলো, সে খানিকটা বললো, তারপরে আমরা বলা শুরু করলাম, এরকম সবাই একবার দুবার করে বললো, তারপরে টাইম শেষ হয়ে যাওয়ার পরও আই থিঙ্ক 5 মিনিট এক্সটেন্ডেড হয়েছিল। মানে আমরা আলোচনা করেছিলাম প্রোস কি কনস কি, ডিবিটি কি, সেটা ইন্ডিয়ার ফাইন্যান্সিয়াল বা ইকোনমিক ব্যাকগ্রাউন্ডে কতটা সিগনিফিকেন্ট বা কতটা মানে ওই রকম আর কি, ওই জিনিসপত্র করলাম। কেউ কেউ কনসও বললো যে অনেক লোকজন ভুলভাল নিয়ে নেয়, এরকমও বললো। দিয়ে তারপর শেষ হয়ে গেল। তারপর এই 10-15 মিনিট পরে যে দুজন কোঅর্ডিনেটর ছিলেন, ওনারা দুজন খানিকটা ওনাদের যে পয়েন্ট অফ ভিউ অ্যাবাউট ডিবিটি সেগুলো বললেন। এইভাবে শেষ হলো, এটাই জিডি, মানে গ্রুপ ডিসকাশন, ইউ উইল বি গিভেন আ টপিক অ্যান্ড ইউ হ্যাভ টু ডিসকাস অ্যাবাউট দ্য প্রোজ অ্যান্ড কনস অ্যান্ড অল, এই আর কি। আচ্ছা, আমাকে বাকি দুজন একটা কথা বল যে ওভার স্পিকিং ব্যাপারটা কি দিদিতে, মানে বেশি বলা ভালো না কম বলা ভালো? সান্তন একটু বলতো ভাই, কোনটা বেটার মানে অ্যাকর্ডিং টু ইউ? গ্রুপ ডিসকাশনে ইটস মানে খুবই ফান্ডামেন্টাল একটা পার্ট হচ্ছে জাস্ট স্পিকিং দ্য অপটিমাম অ্যামাউন্ট অফ ইনফরমেশন। মানে মোস্ট অফ দ্য কেসেস যেটা ক্যান্ডিডেটসরা ভাবে সেটা হচ্ছে সে বেশি বললে বেশি হাইলাইট হবো, তো বেশি নজরে পড়বে and eventually better marks, but that is not the case. মানে it is mostly about how you are able to convince your panelists যেখানে যারা আছে নিজের peers দেরকে, mostly putting a point and proving your point ওখানে। মানে that might be maybe few examples, instances, case studies, but কথা কম বলতে হবে but to the point বলতে হবে। দ্যাটস হোয়াট দ্য আলটিমেটাম, মানে এটা অনেকে এটা মিসজাজ করে। আমরাও যখন মকে বসি এত বেশি বকে, এত বলতে নেই, বেশি বকলেই বুঝে যাবে তুই জানিস না। মানে that is হুম। the ultimate. তারপর স্যার আচ্ছা, আরেকটা জিনিস আমি দুবার দেখেছি, ব্যাপারটা হয় কি, কেউ একজন না মানে খুব ছুটে এসে আগে বলতে শুরু করে। তো যে আগে বলতে হয়, তো তাকে কিছু ক্যাচি পয়েন্ট আমার মনে হয় বলতে হয়। তো যদি আমার ব্যাপারটা সম্পর্কে সম্যক ধারণা না থাকে, আমার মনে হয় না আগে হুটপোপাটি করে এসে বলা শুরু করে দেওয়া উচিত। তো ওটা আমাদের গ্রুপের একজন করেছিল, মানে খুব ভুলভাল জিনিস বলেছিল। তো শি ডিডন্ট গট সিলেক্টেড অ্যাকচুয়ালি। মানে ওইটাই আর কি, ওইটা আমি দেখেছিলাম। আর আরো একটা জিনিস আমি খেয়াল করেছিলাম স্যার, আমি আপনাকে বলছি না, ধরুন 10-15 মিনিট হয়ে যাওয়ার পর, আমাদের জিডি শেষ হয়ে যাওয়ার পর, যে দুজন কোঅর্ডিনেটর থাকে ওনারা ওনাদের পয়েন্ট অফ ভিউ বলেছিলেন। তো আমার মনে হয় ওনারা যখন ওনাদের পয়েন্ট অফ ভিউ বলছেন, হতে পারে আমার সেখানে অন্য ধারণা আছে, মানে আমি ওটাকে কন্ট্রাডিক্ট করছি, স্টিল আমার চুপ করে থাকা উচিত, ওটা শোনা উচিত। ওনাদেরকে কন্ট্রাডিক্ট করা কোনো ছেলে ছিল স্যার আমাদের গ্রুপে। তো ও এরকম যে স্যারেদের কথার মাঝখানে বলেছিল, আর ওকে খুব বকেছিলেন ওই স্যাররা, আমি যে তুমি প্লিজ চুপ করে আমাদের কথাগুলো আগে শোনো। তো এগুলো মনে হয় আমার নেগেটিভ পয়েন্ট স্যার। মানে অতি পাণ্ডিত্য দেখাতে নেই। না, আরেকটা জিনিস যেটা সাইলেন্ট, এখানে চুপ, বলবো, শোনো। হ্যাঁ চুপ, ভাই, শুনছি। শোনো, হ্যাঁ। হ্যাঁ, যে ওখানে অনেকজন এটা হবে যে একদম স্টার্টিংটা ইন্ট্রোডাকশনটা দেওয়া বা কনক্লুশনটা দিলে ওরা একটু বেশি হুম। হাইলাইটেড হবে বলে এই কারণটা করে, যেটা অর্থনীতি বললো যে একদম আগে বলে দেওয়া। বাট এটা এক্স্যাক্টলি নয়, যদি আনটিল তোমার কাছে ফুল নলেজটা আছে বা তোমার কাছে কনক্লুড করার মতো অবস্থা মানে কনফিডেন্স আছে, নয়তো কি হবে, ইটস বেসিক্যালি ওই ঘেটে খিচুড়ি হয়ে যাবে, সোজা কথা। মানে ইফ ইউ আর শিওর অ্যাবাউট ইট, স্পেশালি অনেক সময় কি আমরা অনেক কটা টপিক নিয়ে জানি না, আমাদের ইনফ্যাক্ট আমাদের মনে আছে আমাদের মকের সময় একটা টপিক নিয়ে ডিসকাশন ওয়াজ হার্ড, ওই হার্ড কারেন্সি অ্যান্ড প্লাস্টিক কারেন্সি, সামথিং অফ দ্যাট সর্ট। ইয়েস ইয়েস আমরা ইয়েস ইয়েস প্লাস্টিক ইয়েস কারেন্সিতে আমরা অন্য কিছু ভেবে নিয়েছি আর হার্ড কারেন্সিটা অন্য কিছু ভেবে নিয়েছি, ইয়েস করে ইয়েস আমরা আই রিমেম্বার আই ডিসকাশন। রিমেম্বার আই রিমেম্বার আমি ছিলাম। হ্যাঁ এক্স্যাক্টলি, তো ওইটাতে আমাদের নলেজ নেই, তো আমরা কেউ একজন কিছুতে শুরু করে দিয়েছিল,
ওই সময়টা একটু প্রবলেম হয়েছিল। তারপর ইনফ্যাক্ট আমাদের মনে আছে ইনিশিয়ালি আরেকটা টপিক নিয়ে আমাদের ডিসকাশন ছিল, ওয়াজ অ্যাবাউট নিও ব্যাংক, যেটা নিও ডিজিটাল ব্যাংকিং। ব্যাংক। ইয়েস ইয়েস নিও ব্যাংকিং। আমাদের ইয়েস। নলেজ ছিল না, তো কেউ একজনের কাছে কিছু একটা ইনফো ছিল, ও বিগিন করেছিল অ্যাজ অ্যান ইন্ট্রোডাকশন, ভালো করে শুরু করেছিল। তারপর আমরা বুঝে গেছি নিউ ব্যাংকের কনসেপ্ট কি, তারপর আমরা যখন ক্যাচ করেছি আমাদের হচ্ছে পয়েন্টস এসে গেছিল, মানে পজিটিভ নেগেটিভ কিছু এসেছিল, মানে আমাদের একটা আইডিয়োলজি এসে গেছিল। তো যদি নলেজ না থাকে, বেটার নট টু ব্রেক ইন, মানে তা একটু বুঝে শুনে আমি মানে লাস্টেই বলবো, সেটাও কোনো অসুবিধা নেই। বাট আমার পয়েন্টস যেন একদম পুরো প্যাক থাকে, মানে এরকম ভুলভাল বললে আর কি, যারা সামনে বসে আছে লিটারালি ওখানে 12 থেকে মানে অলমোস্ট 15-20 বছর ব্যাংকিং এ আছে, ওদের নলেজ ইজ ওয়ে অ্যাবাভ আস। মানে ডোন্ট থিঙ্ক দ্য পার্সন সিটিং ইন ফ্রন্ট অফ ইউ ইজ এ ফুল। ও ব্যাপারটা খুব ভালো করে জানে। তো আচ্ছা ভাই সায়ন্তন, হ্যাঁ, একটু বলতো ভাই, যে লাস্ট স্টেজ দ্যাট ইজ ইন্টারভিউ, ওটার ইম্প্যাক্ট মানে তার আগেই তো তোমাকে মানে পুরো আখের রস বের করে নেওয়া হচ্ছে। সো হোয়াটস দ্য লাস্ট স্টেজ মানে ইন্টারভিউ? ইন্টারভিউ টু বি অনেস্ট আমার তো মনে হয় ইটস জাস্ট শোকেসিং ইয়োর সেলফ আ মিরর ওখানে ক্যান্ডিডেটদের সামনে। মানে ওদের মেন ফান্ডামেন্টাল যেটা মোটিভ হয় যে গ্রুপ ডিসকাশন আর গ্রুপ এক্সারসাইজ করে একটা ক্যান্ডিডেটদের মধ্যে একটা ওই মানে ব্রেন আউট করার ব্যাপারটা চলে আসে, এন্ড আফটার দ্যাট দে টেস্ট ইউর রিয়েল সেলফ। তো ইন্টারভিউ ওয়ান হ্যাজ টু বি ভেরি ট্রু অ্যাবাউট হিজ পার্সোনালিটি, দ্যাটস দ্য ফান্ডামেন্টাল থিং। অ্যান্ড মানে কোনো জিনিস ওখানে ব্লাফ করলে হবে না। দ্যাট ইজ, ইট হ্যাজ টু বি ওয়ান অফ দ্য মোস্ট কাইন্ড অফ আ কনভারসেশনই হবে। ভয় পাওয়ার কিছু নেই, এ পাওয়ার কিছু নেই, বাট যা হবে ইট উইল বি মোর সাম সর্ট অফ আ ফর্মাল ডিসকাশন উইথ দ্য প্যানেলিস্ট আউট। গট, মানে আলটিমেটলি নিজেকে সলিড ভাবে মেলে ধরা। এন্ড ইটস নট লাইক হুম। দুদিনে কেউ তৈরি হয়ে যেতে পারে। হু আর মানে হোয়াট ইজ ইউর নেম, ইন্ট্রোডিউস ইউরসেলফ, এই বেসিক ছাড়া তৈরি হওয়ার সেরকম কিছু নেই। বাকি তুমি গোটাটা নিজেই আছি। আর এটা খুবই রিলেটিভ ব্যাপার। একটা প্যানেলিস্টের ইচ্ছা হতে পারে যে আমি পার্সন এ কে একটা পার্টিকুলার কাল্ট অফ কোয়েশ্চেন জিজ্ঞেস করলাম, বাট আমি পার্সন বি কে আমি অন্যরকম একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করলাম, এন্ড দুজনের মধ্যে কোনোভাবেই জাজ করা যায় না। ধরুন একটা প্যানেলিস্ট কে একজন, তার ইন্টারভিউ টোটালি ইজ অ্যাবাউট ব্যাংকিং অ্যাওয়ারনেস অ্যান্ড পুঁথিগত বিদ্যার উপরে, আর পার্সন বি এ ইটস টোটালি অ্যাবাউট হিম অ্যান্ড হিটস পার্সোনালিটি। তো কোনোভাবেই আমরা জাজ করতে পারবো না যে পার্সনের ইন্টারভিউ খুবই ভালো গেল নাকি পার্সন বি এর ইন্টারভিউ খুব ভালো গেল। তো রিলেটিভ, দ্যাট ইজ টোটালি কমপ্লিটলি ডিফারেন্ট। রিলেটিভ, কমপ্লিটলি রিলেটিভ। কমপ্লিটলি রিলেটেড। বুঝলাম বুঝলাম। যাক রে ভাই, মানে ইটস লাইক ইউ হ্যাভ গট দ্য হার্ড কোর এক্সপিরিয়েন্স। আমরা তো শুধু তোদেরকে কিছু এই এটা কর এটা কর এটা করই বলতে পারি। ইউ গাইজ হ্যাভ গট দ্য আলটিমেট হার্ড কোর এক্সপিরিয়েন্স, অ্যান্ড দ্যাটস ওয়াই সাইনিং অফিসার্স, সত্যি কথা বলতে স্যালিউট ইউ গাইজ, অল অফ ইউ, তিনজনকেই। অ্যান্ড থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার। ভেরি মাচ তিনজনেই, থ্যাংক মানে ইউ স্যার। লাইক ইউ হ্যাভ ভেরি বিজি শিডিউল। সত্যি কথাই বলতে অর্ক তুই মুর্শিদাবাদে আছিস তাই তো? স্যার আমি ছিলাম না, আমার নেক্সট এটা স্যার থার্ড পোস্টিং হচ্ছে রুরাল অ্যান্ড সেমি আরবান। এত তাড়াতাড়ি? হ্যাঁ, এটা থার্ড পোস্টিং, এটা 1 বছরের আমাকে মুর্শিদাবাদ দিয়ে দিয়েছে। মানে এরকম লোকজনের এরকমও কনসেপ্ট আছে স্যার, মেয়ে হচ্ছি তো মেয়েদের একটু ঠিকঠাক রেজিলিয়েন্ট, মেয়েদের জন্য পোস্টিং অলওয়েজ রেজিলিয়েন্ট হয়। নট অ্যাট অল স্যার, নট অ্যাট অল। দিস ইজ মাই রুরাল পোস্টিং অ্যান্ড ইট ইজ পয়েন্টেড আউট কি এটা হার্ড পোস্টিং, ডিফিকাল্ট পোস্টিং। আমায় এমন একটা পোস্টিং দেওয়া হয়েছে যেখানে আই এম দ্য ফার্স্ট ফিমেল স্টাফ ওখানে যাচ্ছি জয়েন করতে। বুঝতে পারছেন, কোনোদিন মাই কোনো ফিমেল ওখানে পোস্টেড গুডনেস। ছিল না। তো স্যার এই কনসেপ্ট নিয়ে যদি কেউ আসে যে মেয়ে বলে রেজিলিয়েন্ট অলওয়েজ সিটি পোস্টিং পাবে, না, একদমই নয়। আই থিঙ্ক যখন এরা ফিল্টার আউট করছে, এরা মানে জেন্ডার বায়োসিজমটা এখন আর দেখছে না, দে আর বেসিক্যালি মেকিং ইউজিং ইউ আস অফিসার্স, এন্ড ওরা আর ডিফারেন্সিয়েটটা করছে না। হ্যাঁ, ইকুয়ালিটি নাকি রে? একদম একদম। equality। somehow like স্যার ধরুন equality. সাইনিং দ্য বন্ড যেখানে লেখা আছে ইউ আর রেডি টু গেট গেট পোস্টিং ইন এনিওয়্যার ইন ইন্ডিয়া, তো সেখানে আপনি কিছু বলতেও পারেন না, তাই না? না না না, এটাই আমি এটা জেনে শুনেই আমি এসেছি। এসছি, হ্যাঁ। আমি এরম জেনেই এসেছি। সায়ন্তনের সঙ্গে সকালে কথা হলো, আহ, আহ, জায়গাটা বলি কামারপুকুর, ভেরি মাচ নিয়ারার টু মাই হাউস। হুম। কামারপুকুর, না না জায়গা ভালো, কিন্তু ওই রুরাল এটুকুই, যা কিন্তু জায়গা ভালো। তা ঠিক। এখন কোথায়, হলদিয়া নাকি রে বাবু? হুম। এটাও তো আমার তো লাস্ট ফার্স্ট পোস্টিং ওয়াজ ইন মেদিনীপুর টাউন, তো তারপর হলদিয়া, তারপর এখন কামারপুকুর। তো ওই আর তোদের কি। সবার 3টে করে পোস্টিং হয়ে গেল?
মানে 3 নম্বর অ্যাসাইনমেন্টস। হতে চলেছে আর কি, এখনো মানে সেকেন্ডটা জাস্ট শেষ হচ্ছে, আমরা আমার সেকেন্ডটা এখনো শেষ হয়নি, হয়ে আমার থার্ডটা স্টার্ট হবে। হয়নি। আচ্ছা, এই এরামই তিনটেই হয় ব্রড। মানে, এরামই হ্যাঁ, হয় মানে। স্ট্রাকচারটা এরকমই হয়, জাস্ট 1 উইক 1 মাস আগে পেয়েছে এরকমই। আচ্ছা মানে আমার কথা হচ্ছে, এটা কি হতেই থাকবে মানে, ইট উইল গো অন ফর এভার এন্ড নো ফর নো এভার? নো, নো নো, ইটস স্টেবল নট হবে তো? লাইক দ্যাট। মানে হ্যাঁ, এক্স্যাক্টলি, মানে প্রফেশনের মধ্যে আমাদের পোস্টিং গুলোকে চারটে পার্টে ব্রডলি ক্লাসিফাই করে। দ্য ফার্স্ট ওয়ান ইজ অ্যাবাউট রিটেল অ্যান্ড জেনারেল ব্যাংকিং, একটা এক্সপোজার দেওয়া হয়। সেকেন্ড ওয়ান ইজ মোর অ্যাবাউট বিজনেস অ্যান্ড এসএমই ক্রেডিট। অ্যান্ড থার্ডটা একটা এগ্রি পোস্টিং, মোস্টলি রিলেটেড টু কেসিসি, এইসব করা হয়। অ্যান্ড ফোর্থ ওয়ান ইজ অ্যাবাউট পাসিং অফিসার, যেখানে উই উইল বি অ্যাকচুয়ালি ডুইং থিংস ইন হ্যান্ড এক্সপিরিয়েন্স, অন হ্যান্ড এক্সপিরিয়েন্স। গট ইট, গট ইট, গট ইট। মানে তারপর আফটার সবই কনফার্মেশন তোদের ভালোর জন্য, সব। মানে সবই আলটিমেটলি তোদেরই ভালোর জন্য। এক্স্যাক্ট। চলো চলো, থ্যাংক ইউ তিনজনকে, থ্যাংক ইউ মানে বিজি শিডিউল থেকে আমাকে আধ ঘন্টা দেওয়ার জন্য। ফর মহেন্দ্রাসকে আধ ঘন্টা, আমি আমার নামও লিখিনি তলায়। তো থ্যাংক ইউ ভেরি মাচ গাইস, থ্যাংক ইউ ভেরি মাচ। ইটস আওয়ার প্লেজার স্যার। ঠিক আছে, ধন্যবাদ স্যার, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আচ্ছা, উই আর গোয়িং টু পাবলিশ ইট অন দ্য ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ স্যার, থ্যাংক শিওর ইউ। স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক থ্যাংক ইউ ইউ সো ভেরি মাচ মাচ। স্যার। বাই। গুড নাইট স্যার। গুড নাইট, গুড গুড নাইট, গুড নাইট। গুড নাইট। Good.